আসসালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা ক্যালকুলেটরের সাহায্যে আজকে আমরা সূচক ও লগারিদমীয় অধ্যায়ের সূচকের যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা শর্টকাটে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসো আমরা আজকে এফএক্স 100 যে ক্যালকুলেটর আছে, সাধারণ যে সায়েন্টিফিক ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দিয়ে আমরা এই সূচকের এমসিকিউ গুলো অতি সহজে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমরা করব। তাহলে দেখো, প্রথমে আমরা যদি এই এমসিকিউটা করি, এখানে দেখো, এখানে বলা হচ্ছে রুটের মধ্যে 4 আছে, 16 কিউব এর মান কত। তাহলে এটা করার জন্য তোমাকে জাস্ট এই ক্যালকুলেটরে তুমি করবা কি, প্রথমেই এই যে 4 তুলবা 4, তারপরে দেখো এই যে শিফট দিয়ে এইখানে তোমার এই যে এই রুটের শিফট দিয়ে এই যে তোমার এই যে কাটার মতো আছে, বড়শির কাটার মতো, এইটাতে প্রেস করতে হবে। তাহলে দেখো রুটের মধ্যে এক্স আছে, তার মানে এই এক্স মানে কিন্তু এই রুটের মধ্যে 4 উঠে গেল। এরপরে তোমাকে 16 তুলতে হবে, তোলার পরে তার উপরে আবার কিউব দিতে হবে। তাহলে 16, তাহলে কিউব দেওয়ার নিয়ম হচ্ছে যে ক্যাপ দিয়ে 3 দিয়ে জাস্ট তুমি ইকুয়াল প্রেস করো, দেখো 8 চলে যাচ্ছে। সুতরাং তোমার রাইট আনসার হচ্ছে এই যে ঘ নাম্বার 8, এটা হচ্ছে রাইট আনসার। আগে থেকে এটা দাগ দেওয়া ছিল। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে এই এমসিকিউটা অতি সহজে কিন্তু সলভ করতে পারি। এখানে রুট কিউব, তারপরে আবারও রুট কিউব, তারপর রুট কিউব দিয়ে দেওয়া আছে তোমার 64 ইন্টু রুটের মধ্যে আবার তোমার 9 রুট 128। তাহলে এইটা কিন্তু একটা জটিল প্রসেস। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিভাবে অতি সহজে এই ম্যাথটা করতে পারি। তার জন্য তোমাকে জাস্ট করতে হবে কি, এই যে রুটের চাপ দিলে কিন্তু সরাসরি হবে না, তোমাকে করতে হবে শিফট দিয়ে রুট প্রেস করতে হবে। তাহলে কিউব রুট চলে আসলো। তাহলে কিউব রুট আসলো, এরপরে আবার আর একটা কিউব রুট আছে, এই কারণে তোমাকে আবারও শিফট এই যে রুট প্রেস করতে হবে। এরপরে আরো একটা শিফট রুট, এই যে শিফট রুট, যেহেতু তিনটা কিউব রুট তিনটা পাশাপাশি আছে, সুতরাং তোমাকে তিনটা কিউব রুট তুলতে হবে। এরপরে তুমি প্রেস করবা 64। আচ্ছা, তারপরে গুণ, তাহলে গুণ চিহ্ন দাও। তারপরে এই যে দেখো রুটের মধ্যে 9 আছে, তাহলে রুটের মধ্যে 9 তোলার উপায় হচ্ছে যে আগে 9 লেখা, লেখার পরে তোমাকে যে কাজটা করতে হবে যে শিফট দিয়ে এই যে ক্যাপত চাপ দাও, দেখো রুট এক্স চলে যাচ্ছে। এখন তুমি এর ভিতরে লিখবা 128, এই যে 128 লেখার পরে তুমি জাস্ট ইকুয়াল প্রেস করো, দেখো তোমার মান চলে আসবে। এই যে তোমার মান আছে 2, সুতরাং রাইট আনসার এই যে 2। আচ্ছা, এরপরে আসো, দেখো আমরা এই টাইপের ম্যাথও কিন্তু এই ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো। এখানে বলা হচ্ছে দেখো 3 ইন্টু 2 পাওয়ার এক্স বা এন প্লাস 1 মাইনাস 5 ইন্টু 2 টু দি পাওয়ার এন বাই 2 পাওয়ার এন, এটা কত। তাহলে এটা করার জন্য তোমার এই জেনারেল যে ক্যালকুলেটর অর্থাৎ সায়েন্টিফিক 100 যে ক্যালকুলেটর, এইখানে তোমার এই মানটা তুমি যদি বসায় দাও, ইনপুট করে দাও, তাহলে কিন্তু তোমার এই ক্যালকুলেটর মান তোমাকে দেবে না। এই ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর একটা মান তুমি ধরে নিবা, এই যে চলক এন বা এক্স যেটাই থাক না কেন, এই মানটা আমরা যদি 1 ধরি, এই 1 ধরে ক্যালকুলেট করলে দেখো তোমার কিন্তু এই মানটা চলে আসবে। তাহলে দেখো সেই ক্ষেত্রে তোমাকে এখানে করতে হবে কি, এই যে 3 ইন্টু, তারপরে তোমার এই যে 2, আচ্ছা 2 উপরে পাওয়ার আছে, যে পাওয়ার এন প্লাস 1, এন পরিবর্তে আমরা এক্স ধরবো, আর এক্স এর মানটা আমরা ধরবো কি 1। তাহলে 1 প্লাস 1 তার মানে 2, তাহলে পাওয়ার 2 দিলাম। দেওয়ার পরে এই যে মাইনাস মাইনাস, তারপরে 5 ইন্টু, তারপরে আবার তুমি 2 দাও, 2 এর উপর পাওয়ার কি এন, এন মানে কিন্তু আমরা 1 ধরছি, তাহলে এই যে ক্যাপ দিয়ে 1 দিলে দাও, কোনো সমস্যা নাই, দিয়ে ইকুয়াল প্রেস করো। আচ্ছা, যা আসলো ভাগ, এই যে ভাগ, তারপর 2 এর উপরে পাওয়ার এন, তাহলে 2 পাওয়ার এন মানে তো এক্স, এক্স এর মান আমরা 1 ধরছি, 1 লিখলেও হয় না লিখলেও হয়, তুমি যদি লেখো লেখো, কোনো সমস্যা নাই। তারপরে ইকুয়াল প্রেস করো, দেখো 1 চলে যাচ্ছে। সুতরাং তোমার এই যে রাইট আনসার, দেখো খ নাম্বার রাইট আনসার 1 চলে আসছে। তাহলে এইরকম অঙ্ক আরো আমরা 2-3টা করি। দেখো এইখানে সমস্যাটা হচ্ছে কি, তোমার এই ক্যালকুলেটর তো 991 ইএক্স প্লাস বা ইএস নয়, সেকেন্ড এডিশন যে ক্যালকুলেটর গুলো, এগুলো না, এটা তোমার জাস্ট শুধু সিম্পল একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর 100 এই কারণে তোমার এই কনস্ট্যান্ট মানগুলো যদি পাওয়ার থাকে, তাহলে এই ক্যালকুলেটর এই মানটা দেয় না আসলে। তাহলে এই টাইপের যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এক্স এর পরিবর্তে তুমি একটা ভ্যালু বসায় দেবা। এখানে 1 বসায় দিলে সবচেয়ে ভালো হয়, 1 দিয়ে সবগুলো অঙ্ক কিন্তু হয়ে যায়। দেখো আরো একটা ম্যাথ আমরা করি, সলভ করি। তাহলে এখানে 5 ইন্টু, তারপরে 3, তারপরে পাওয়ার ক্যাপ দাও, দিয়ে এই যে এক্স এর মান যেহেতু আমরা 1 ধরবো, তাহলে 1 প্লাস 1 তার মানে 2। আচ্ছা, তারপরে মাইনাস 14 ইন্টু 3, 3 এর উপর পাওয়ার এক্স এর মান যেহেতু 1 ধরতেছি আমরা 1, তাহলে ইকুয়াল দাও,
আচ্ছা, যা আসলো ভাগ, এই যে ভাগ আছে, ভাগ 3 উপর পাওয়ার এক্স, তাহলে 3x এর মান যেহেতু 1, 1 এর উপর পাওয়ার 3 উপর পাওয়ার যদি 1 ও দাও তাহলে ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, সুতরাং তুমি না দিলেও সমস্যা নাই। তাহলে 1 আসলো। দেখো তোমার রাইট আনসার কিন্তু 1 আছে, এই যে খ নাম্বার রাইট আনসার। আচ্ছা, এরপরে আরো এই টাইপের আর একটা ম্যাথ আমরা করবো। দেখো এই যে এইটা আমরা করবো। দেখো এখানে বলা হচ্ছে 2 এর উপরে পাওয়ার আছে তোমার 2 এর উপরে পাওয়ার m+4, তাহলে m মানে তো x, আর x দেওয়া যাবে না, তোমাকে দিতে হবে 1, তাহলে 1+4 তার মানে 5, আলটিমেটলি 2 এর উপর পাওয়ার 5। আচ্ছা, মাইনাস, তারপরে 4 ইন্টু, এরপরে আছে 2, 2 তো লিখতেই হবে, তারপরে পাওয়ার m মানে 1 আর +1 তার মানে 2। আচ্ছা, ইকুয়াল দাও, দেওয়ার পরে যা আসলো ভাগ, এরপরে আছে 2, তাহলে এই যে এখানে যেহেতু আবার একটা ভাগ চিহ্ন আছে, তুমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, তাহলে 2, ভিত্তি আমরা 2 লিখলাম, আর এম এর মান আমরা ধরছি 1, 1+2 তার মানে কি 3, তাহলে 3, ও সরি, এটা তো তোমার পাওয়ার আকারে রাখতে হবে, ক্যাপ 3, তারপরে ভাগ, এখানে 2 আছে, জাস্ট তুমি সরাসরি 2 প্রেস করো, করে ক্লোজ করে দাও, দিয়ে ইকুয়াল দাও, দেখো মান চলে আসছে 4। সুতরাং এই যে রাইট আনসার, দেখো ঘ নাম্বার রাইট আনসার 4। তাহলে এইভাবে এই ম্যাথ গুলো কিন্তু তোমার অতি সহজে এই তোমার 991 EX প্লাস বা 991 FX যে ক্যালকুলেটর, এগুলো ছাড়াই সাধারণ যে ক্যালকুলেটর, তোমার কাছে যদি 100 MS ক্যালকুলেটর থাকে, এটা দিয়ে কিন্তু এই সূচকের এমসিকিউ গুলো 10 থেকে 15 সেকেন্ড, সর্বোচ্চ 15 সেকেন্ডের মধ্যে কিন্তু করা সম্ভব। আসো এরপরে আমরা এই টাইপের একটা ম্যাথ করি। দেখো এইখানে বলা হচ্ছে, তাহলে ব্র্যাকেট দাও 2 পাওয়ার 0, তারপরে ক্লোজ দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে দাও, স্কোয়ার আছে মানে 2, তারপর ইনটু, আবার ব্র্যাকেট দিব আমরা, তাহলে 2 এর উপরে তোমার হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ার দিয়ে ইকুয়াল ব্র্যাকেট দিয়ে আবারও পাওয়ার 0, তার মানে এই যে ক্যাপ দিয়ে 0 করলাম, গুণ, এরপরে 2 এর উপরে পাওয়ার আছে 0, তাহলে পাওয়ার তোলার উপায় হচ্ছে যে ক্যাপ বাটন প্রেস করতে হবে তোমাকে, তাহলে 0 দিয়ে সরাসরি তুমি ইকুয়াল দাও, দেখো মান কিন্তু 1 চলে আসে, সুতরাং এইটার রাইট আনসার কিন্তু 1। আচ্ছা, এরপরে আমরা এই যে এই অঙ্ক, এই ম্যাথটা আমরা করি একটু। এটা দেখো এখানে বলেছে 4 x⁴ ইকুয়াল 32 হলে x এর মান কত। তাহলে এটা তুমি এইভাবেই করতে পারো। দেখো 4, তাহলে পাওয়ার হিসেবে x+1 আছে, এই জন্য তোমার ক্যাপ দিতে হবে, আর যেহেতু পাওয়ার x+1 আছে তাহলে তোমাকে ব্র্যাকেট দেওয়া লাগবে, ব্র্যাকেট, তাহলে আলফা প্রেস করে x+1 ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, এই যে আলফা ক্যালকে চাপ দিলে ইকুয়াল আসবে, তারপর 32। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, তুমি শিফট ক্যালক দুইবার দিলেও হবে, কিন্তু এই ক্ষেত্রে তুমি তুমি করবা কি, তুমি যে শিফট ক্যালক 1 ইকুয়াল প্রেস করার পরে শিফট ক্যালক প্রেস করো, দেখো তোমার ক্যালকুলেটর একটা ভ্যালু তোমার শো করবে 1.5। এখন সমস্যা হচ্ছে 1.5 কিন্তু কোনো মান দেওয়া নেই, তোমার এখানে অপশন টেস্ট করতে হবে, হাফ মানে 0.5, আর 3/2 মানে কিন্তু 1.5, অর্থাৎ 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয় বা 1.5 হয়, সুতরাং রাইট আনসার তোমার এটা। আচ্ছা, এরপরে দেখো এই যে এই টাইপের যে ম্যাথ গুলো আছে, এই তোমার সিম্পল যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরে এই টাইপের ম্যাথ গুলো তোমার করার জন্য এখানে কিন্তু অপশন টেস্ট করতেই হবে। এটার ক্ষেত্রে তোমাকে একটু অপশন টেস্ট করতে হবে, কারণ এখানে যে চলক, অজ্ঞাত চলকটা আছে, এটা তোমার মাইনাস আকারে আছে, সুতরাং এই মাইনাস আকারে যদি অজ্ঞাত চলক থাকে তাহলে 100 MS যে ক্যালকুলেটর আছে এটা কিন্তু মান তোমার শো করে না, এখানে ম্যাথ এরর আসে বা ক্যান নট সলভ আসে। তাহলে এই ক্ষেত্রে তুমি করবা কি, এই যে এক্স এর পরিবর্তে এই যে এই অপশনগুলো তুমি টেস্ট করবা, এই অপশনগুলো দিয়ে কোনটার জন্য 64 হয় সেটা তুমি অতি দ্রুততার সহিত কিন্তু এই ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তাহলে দেখো এটা আমি সলভ করে দিচ্ছি তোমাকে, তাহলে 1 ভাগ, তাহলে 4, তারপরে ক্যাপ, এখানে এক্স মাইনাস দিতে হবে, আর এক্স এর মান তুমি একবার 6 নাও, একবার 6 দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম, তাহলে আসে তোমার 4096, তাহলে এটার তো জন্য তো তোমার লাগবে 64, তার মানে এটা অপশন সঠিক নয়। এরপরে আবারও তুমি 1 ভাগ, তুমি জাস্ট দ্রুততার সহিত যত দ্রুত তুমি করতে পারো, আচ্ছা ক্যাপ মাইনাস এক্স এর মানে এবার দেবো আমি 3, -3 ইকুয়াল দিলাম, দেখো 64 চলে আছে, সুতরাং তোমার রাইট আনসার কিন্তু এই যে 3, অর্থাৎ এক্স এর মান 3 হলেই এইখানে 64 হয়। তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু তুমি অপশন টেস্ট করে কিন্তু করতে পারো। দেখো আরো একটা, দেখো এই যে এটা দেখো, এটা একটু করাই, 3 টু দি পাওয়ার x-1 সমান
তোমার 27, এটা যদি তুমি সরাসরি ক্যালকুলেটর এই সাধারণ ক্যালকুলেটর ইনপুট দাও তাহলে এই ক্ষেত্রে ক্যান নট সলভ অথবা ম্যাথ এরর আসবে। কিন্তু আমার তো এই ক্যালকুলেটর ছাড়া তো কোনো অপশন নাই, আমি তো পরীক্ষার সেন্টারে এই 100 ms ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে যাইনি, তাহলে আমি কি এমসিকিউ পরিবর্তন মানে কমপ্লিট করব না? অবশ্যই আমাকে এই ক্যালকুলেটর দিয়েই সঠিক করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে এইটার ক্ষেত্রেও অপশন টেস্ট করতে হবে। তাহলে এটা এক্স এর পরিবর্তে তুমি 4 বসাবা, 6 বসাবা, 9 বসাবা, 27 বসাবা, বসানোর ফলে কোন ভ্যালুর জন্য এই ডান পাশে 27 আসে সেটা কিন্তু তোমাকে করতে হবে। তাহলে তার জন্য দেখো, তাহলে এই যে 3 পাওয়ার এক্স এর মান যদি 4 বসাও তাহলে 4 - 1, তার মানে কি 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, তাহলে ক্যাপ 3, তাহলে দেখো 27 কিন্তু চলে আসছে, একদমই ইজি। এটা যদি না আসতো এটা দিতা দ্রুততার সহিত, অর্থাৎ 20 সেকেন্ড লাগতো হয়তো। চারটা অপশন তোমার টেস্ট করতে 5 সেকেন্ড করে হলেও 20 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার হয়ে যাওয়ার কথা। সুতরাং দেখো এটা কিন্তু 4 এর জন্য 27 হয়েছে, সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে তোমার এটা। আচ্ছা, এরপরে আমরা এই যে 64 উপর পাওয়ার এক্স আছে ইকুয়াল 16 হলে এক্স এর মান কত, তাহলে এটা আমরা এইভাবে করতে পারি। দেখো 64 তুমি তুলবা, তোলার পরে তোমার কাজ হচ্ছে যে ভাগ চিহ্ন তুমি এইভাবে দিতে পারো, এ বি সি, এই ভাগটাও দিতে পারো। দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে 64 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পাওয়ার এক্স, তাহলে ক্যাপ দিয়ে পাওয়ার হয়, তারপরে এক্স তুলবা, তোলার পরে আলফা ইকুয়াল, তারপর 16, এই যে 16। আচ্ছা, তোলার পরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিফট ক্যালক তোমার দুইবার প্রেস করে দেখো 0.3333 আসছে। তার মানে এখন 0.33 তো তোমার কোনো অপশনে নেই। এখন তোমাকে দেখতে হবে যে 1/, দেখো 1/3, তাহলে ইকুয়াল কিন্তু 0.333 আছে। সুতরাং তোমার রাইট আনসার কিন্তু এই যে খ নাম্বার এটা। আচ্ছা, এরপরে দেখো তুমি এই যে এইটাও কিন্তু তোমার ক্যালকুলেটরের সাহায্যে তুমি করতে পারবা। দেখো 3 পাওয়ার 2x, তাহলে 2x, তাহলে এখানে ব্র্যাকেট দাও দিয়ে 2 আলফা এক্স, 2x প্লাস 3 এর ব্র্যাকেট ক্লোজ করে দাও ইকুয়াল 81। তারপরে তুমি জাস্ট করবা কি, এই যে শিফট ক্যালক দুইবার প্রেস করো, তাহলে এইখানে তোমার আসলো ক নাম্বার। আচ্ছা, এটা আসছে তোমার কি আসছে, এটা হাফ আসবে, এটা এটা দেখি, এরপরে দেখি আবার 3 ক্যাপ, এইখানে ব্র্যাকেট দিয়ে তোমার 2, আচ্ছা 2x প্লাস 3 ইকুয়াল, তারপরে ইকুয়াল তোমার 81। এটা আমরা শিফট ক্যালক প্রেস না করে শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক এটা প্রেস করি, দেখি কি মান চলে আসে। 0.5 আসছে, 0.5 মানে তোমার এই যে হাফ, এই যে তোমার রাইট আনসার চলে আসছে। তাহলে দেখো এই ক্যালকুলেটরে তোমাকে কখনো কখনো শিফট ক্যালক দুইবার প্রেস করলে তোমার মান আসতেছে, আবার কখনো শিফট ক্যালক দুইবার প্রেস করলে তোমার মানে ভ্যালিড কোনো মান দিচ্ছে না, ম্যাথ এরর আসতেছে। সেই ক্ষেত্রে তুমি করবা কি, একই সাথে পর একই সাথে 4টা বাটন প্রেস করবা, শিফট ক্যালক 1 ইকুয়াল করার পরে শিফট ক্যালক দিবা, মান আসবে। এইভাবে না হলে ওইভাবে, দুইটা অপশনে আমরা কিন্তু এই ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ গুলো সলভ করব। আচ্ছা, এরপরে দেখো এই যে এই ম্যাথটা দেখো, এই এমসিকিউটা যেহেতু এখানে 5 এর উপর পাওয়ার -x+1 আছে এবং এই পুরোটা কিন্তু ভাগ আকার আছে, 5 টু দি পাওয়ার -x+1 এটা ভাগ আকার আছে, তাহলে এটা কিন্তু ক্যালকুলেটর এই তোমার এই 100 ms ক্যালকুলেটরে তুমি যদি উঠাও তাহলে এটার ক্ষেত্রেও তোমার কিন্তু ম্যাথ এরর আসার সম্ভাবনা আছে, বা অনেক সময় পর 2 মিনিট পর তোমার ক্যান নট সলভ আসবে। তো সেই ক্ষেত্রে তুমি এটা কি তুমি এমসিকিউ এই ক্যালকুলেটর দিয়ে করবে না? অবশ্যই করবা। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এখানে অপশন টেস্ট করতে হবে। তাহলে অপশন টেস্ট করব আমরা, কি মান বসায় দিলে, এক্স এর মান কি বসায় দিলে এই যে 625 চলে আসে, এটা তোমাকে দেখতে হবে। তাহলে আসো আমরা শুরু করি। তাহলে 1 ভাগ, তাহলে এখানে 5 টু দি পাওয়ার, তাহলে এক্স এর মান যদি তুমি 3 দাও তাহলে 3 দিলে তাহলে -3+1, তাহলে -2, তাহলে -2 হলে তো 125, মানে 2 এর উপর পাওয়ার হলে 25 হয়, তাহলে এটা তো হয় না, বুঝতেই পারছি আমরা। আর এখানে যদি 5 এক্স এর মান যদি 4 দাও তাহলে -4 আর +1, তার মানে কি -3, তাহলে 5 এর উপর কিউব দিলে তোমার থাকে 125, এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটা হবে কিন্তু, দেখো এখানে তুমি 5 দাও, তাহলে 5 যদি দাও এক্স এর মান -5 +1, তার মানে কি -4, তাহলে এখানে জাস্ট -4 প্রেস করো, দেখো যে 625 আছে। সুতরাং রাইট আনসার তোমার এই 5 এর জন্য কিন্তু এই যে 625 হলো, সুতরাং এটা।
অর্থাৎ তুমি অপশন টেস্ট করে কিন্তু এই ধরনের এমসিকিউ সলভ করতে পারো। তাহলে এরপর এটা দেখো, এখানে এটাও আমরা অপশন টেস্ট করব। এখানে দেখো 1, তাহলে 1 ভাগ তোমার 1 ভাগ 5 পাওয়ার, এইখানে 5 পাওয়ার। এখন দেখো এখানেও 625 আসতে হবে। তাহলে 2 এর উপরে যদি 2x, তাহলে 2x, তাহলে x এর মান যদি 2 দাও তাহলে 4 -4 হয়। তাহলে -4 দিলে মনে হয় অপশন আসবে। তাহলে -4 ইকুয়াল, এই যে 625 চলে আসছে। সুতরাং তোমার এটা অপশন টেস্টের মাধ্যমে এই যে 2 দিলেই কিন্তু চলে আসতেছে। আচ্ছা, এরপরে দেখো আরো একটা আমরা এই অপশন টেস্টের মাধ্যমে করব। এখানে 3 to the power x - 2 ইকুয়াল তোমার হচ্ছে 2187 আছে, হলে x এর মান কত? তাহলে এইটা তুমি করবা কি, 3 তারপর পাওয়ার, কারণ x এর মান যদি তুমি -9 নাও তাহলে -9 আর -2 তাহলে -11, তাহলে x 3 এর উপর -11 দাও, দিয়ে দেখো কত আসে। এখানে ঋণাত্মক মান আছে, মানে পাওয়ার আকারে 10 to the power -6 আছে, সুতরাং এখানে কোনোভাবেই 2187 আসেনি। তাহলে এই মাইনাস দিলেও তো আসবে না, বোঝাই যাচ্ছে। এখন তুমি যদি 3 এর উপর পাওয়ার 5, এই যে x এর মান যদি 5 নাও তাহলে 5 - 2 তার মানে 3, তো 3 এর উপর পাওয়ার যদি 3 দাও তাহলে তো 9 হয়, বোঝাই যাচ্ছে 9 হবে না। তাহলে এখন এই যে ঘ নাম্বার যে অপশনটা আছে, এই 9, এই x এর পরিবর্তে আমরা যদি 9 বসাই তাহলে 9 - 2 তার মানে কি 7, তাহলে 3 এর উপর পাওয়ার 7 তে দেখো 3 ক্যাপ 7 দিলে দেখো 2187 আসে। সুতরাং তোমার রাইট আনসার কিন্তু এটা। আচ্ছা, এরপরে দেখো তুমি এটা কিন্তু তোমার যেহেতু পাওয়ার হিসেবে এক্স অজ্ঞাত চলক পাওয়ার হিসেবে থাকলেও তার সাথে যোগ আকারে আছে, তাহলে এটা অপশন টেস্ট না, সরাসরি এটা তুমি ক্যালকুলেটরে করলে কিন্তু হবে। দেখো এখানে রুট তোমাকে তুলতে হবে, রুট তোমার রুট, এই যে √3, এই যে ক্যাপ, তারপরে পাওয়ার হচ্ছে x+2, এক্স, এই যে x+2, আচ্ছা, তারপরে ইকুয়াল দাও, ইকুয়াল 27। এখন এটা আমরা শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক, এটা দেখি এইভাবে আসে নাকি। এইভাবে যদি না আসে তাহলে শিফট ক্যালক পরপর 2বার প্রেস করবো, এবার চলে আসছে। দেখো এই যে 4 চলে আসছে, কিন্তু এইভাবে দিয়ে হয়ে গেছে। সুতরাং রাইট আনসার তোমার 4, খ নাম্বার। এখন এইটা দেখো, এইটার ক্ষেত্রে দেখো আরো, এইটার ক্ষেত্রেও কিন্তু অঙ্ক করা সম্ভব। এইটা দেখো, এই যে রুটের মধ্যে আছে n মানে তো আসলে x, 32 ইকুয়াল টু, তাহলে এই ক্ষেত্রে n এর মান কত? তাহলে তুমি এইখানে জাস্ট করবা কি, আগে প্রথমে x লেখো, লেখার পরে তোমাকে যে কাজটা করতে হবে যে শিফট দিয়ে এই ক্যাপের চাপ দিলে এই রুট আসবে। তাহলে 32 ইকুয়াল 2 দিয়ে তুমি শিফট ক্যালক প্রেস করো, দেখো মান চলে আসবে, মানে যে 5 চলে যাচ্ছে। তাহলে এই যে 5 অপশন কিন্তু রাইট আনসার, গ নাম্বার 5। এটা এটা কিন্তু তোমার ক্যালকুলেটর দিয়ে কিন্তু হলো। তারপরে দেখো এরপরে এই ম্যাথটাও কিন্তু তোমার করা সম্ভব এখানে ক্যালকুলেটর দিয়ে। এই যে √7, √7 এর মান কত? তাহলে তুমি তোলো, এই যে শিফট দিয়ে রুট মারলে কিউব রুট চলে আসছে 7, আবার গুণ, আবার শিফট, যেহেতু দুইটা √7 আছে ওই জন্য মাঝখানে গুণ চিহ্ন দাও, না দিলেও সমস্যা নাই, কারণ গুণ চিহ্ন দিতে হয় না। এরপরে তোমার আবারও শিফট, এই যে √7 ইকুয়াল দাও, দেখো মান চলে আসবে, এই যে ইকুয়াল মান চলে আসছে। এখন এই মানটা আসছে হচ্ছে তোমার 5.06, তাহলে 5.06 আকারে এই মানটা আছে। যেহেতু এখানে তোমার এই ক্যালকুলেটরে তোমার মূলদ অমূলদ ভগ্নাংশ অর্থাৎ রুট আকারে কোনো মান এই ক্যালকুলেটর দেয় না, বা ভগ্নাংশ আকারে কোনো মান দেয় না, সুতরাং তোমাকে এটার জন্য অপশন টেস্ট করতে হবে। তাহলে 5 পয়েন্ট কোনটার মান আসে আমরা দেখি, খ নাম্বারটা যদি দেখি আমরা দেখি, খ নাম্বার, তাহলে কিউব রুট, তাহলে শিফট, এই যে কিউব রুট, তাহলে 7 এর উপরে স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার দাও, দেখো যে, আচ্ছা এখানে 7 এর উপর স্কোয়ার আছে, তাই না? এটা আর একবার দেখা যাক, এটার ক্ষেত্রে আমরা আর একটু দেখি। তাহলে এই যে তোমার কিউব রুট 7, তারপরে আবারও এবার গুণ দিব না, দেখি কিউব রুট, তারপরে হচ্ছে 7 ইকুয়াল, ও আচ্ছা এই গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে এটা আসলো। তাহলে 3.65 আসছে। তাহলে এখন আমার অপশন টেস্ট করতে হবে, তুমি এইভাবে অপশন টেস্ট করবা।
আমি এটা করি, এই যে দেখো খ নাম্বারটা টেস্ট করি, তাহলে 7 এর উপরে স্কোয়ার ইকুয়াল এই যে 3.65। এই চারটা অপশন টেস্ট করতে তোমার 5 সেকেন্ড করে হলে 4.5 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মাধ্যমে তুমি কিন্তু এই মধ্যেই কিন্তু তুমি এই এমসিকিউটা করতে পারছো। তাহলে এইভাবে তুমি কিন্তু এগুলো করতে পারবা। এরপরে দেখো এইটাও কিন্তু তোমার এই যে এইটা তোমার অপশন টেস্ট ছাড়াই কিন্তু সরাসরি ক্যালকুলেটরের ইনপুট দিয়ে কিন্তু এই এমসিকিউটা করা সম্ভব। তো সেই ক্ষেত্রে দেখো তোমার 5 তারপরে পাওয়ার ব্র্যাকেট দাও এক্স এক্স প্লাস 3 ক্লোজ করে দাও, তারপরে ইকুয়াল, এরপরে আবার হচ্ছে তোমার রুট রুট 5 এর উপর পাওয়ার 4, রুট 5 এর উপর পাওয়ার 4, তারপরে ও আচ্ছা এটা এটা ব্র্যাকেট দিয়ে দেই, আগে প্রথমেই ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট রুট 5 এর উপর পাওয়ার 4, আচ্ছা আবার ব্র্যাকেট দিয়ে আবার ক্যাপ, এই যে এই পাওয়ারটা আবার, তাহলে পাওয়ার তুলতে গেলে ক্যাপ বাটন তোমার প্রেস করতে হবে, কারণ ব্র্যাকেট দিয়ে 2x, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল দিয়ে যে শিফট ক্যালক 1 ইকুয়াল শিফট ক্যালক, দেখা যাক কি মান আসে, 1 চলে যাচ্ছে, তাহলে সুতরাং দেখো রাইট আনসার কিন্তু 1 চলে যাচ্ছে, যে 1, আচ্ছা 1 আসছে। এরপরে দেখো এই এই এমসিকিউটা আমরা একটু করি, এটা দেখো এটাও কিন্তু তোমার জাস্ট এই ক্যালকুলেটরে প্রেস করলেই কিন্তু হবে, ক্যালকুলেটরের এই মানগুলো করা সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে তোমার রুট 3, তারপরে ক্যাপ, যেহেতু পাওয়ার তুলতে হবে এখন 2x প্লাস 1, আচ্ছা আমরা এটা করব, তারপরে ইকুয়াল দেবো আমরা ইকুয়াল, তারপরে তোমার এখানে কিউব রুট, তাহলে কিউব রুট দেওয়ার আগে প্রথমে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দেওয়ার পরে এই যে শিফট রুট দিলে কিউব রুট, তারপরে আবার রুট থ্রি এই যে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দেওয়ার পরে আবার তোমার ক্যাপ দিয়ে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে তোমাকে করতে হবে এক্স, তাহলে এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপরে তুমি করবে কি শিফট ক্যালক দুইবার শিফট ক্যালক চাপার পর দেখো কি মান চলে আসে, একটু আমরা ওয়েট করি। তোমার এই ক্যালকুলেটরটা জাস্ট 100 ms, এই কারণে তোমার একটু হাতে সময় লাগবে। দেখো -0.8, এখন -0.8 তো কোনো অপশন নেই, যেহেতু মাইনাস আসছে সুতরাং তোমাকে মাইনাস মানগুলোই অপশন টেস্ট করবা, তুমি প্লাসের মান তো অপশন টেস্ট করবে না, কারণ তোমার ক্যালকুলেটরে তো প্লাস মান আসে নাই। সুতরাং আমরা একটু দেখি 5/4 দিলে তো 1 পয়েন্ট সামথিং হয়, এখন এইটা দেখি 4/5 4/5 ইকুয়াল 0.8, সুতরাং তোমার এই যে এটা হচ্ছে তোমার সঠিক আনসার। আচ্ছা এরপরে দেখো আরো দুই একটা ম্যাথ আমরা এই ক্যালকুলেটর দিয়ে করি, এটা করি, এটা কিন্তু করা যাবে। দেখো তাহলে এটার ক্ষেত্রে তোমাকে লিখতে হবে 12 ক্যাপ, তাহলে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে 0.5 দিলেই কিন্তু হচ্ছে মাইনাস হাফ গুণ, তারপরে যে কিউব রুট, তাহলে শিফট কিউব রুট, তারপর কত 216, জাস্ট তুমি ইকুয়াল প্রেস করো, দেখো 1.732 আছে, 1.732 এখন তোমার অপশনে নেই। এখন আমরা জানি √3 মান কিন্তু 1.732, দেখো √3 ইকুয়াল 1.732, সুতরাং রাইট অ্যান্সার তোমার √3। তাহলে এইভাবে এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু করা সম্ভব, যেটা তোমার সরাসরি ক্যালকুলেটরে, এই তোমার সাধারণ যে ক্যালকুলেটর আছে সায়েন্টিফিক 100 ms, এই ক্যালকুলেটর দিয়ে তুমি যেটা সরাসরি করতে পারবা না ইনপুট দিয়ে, সেখানে তোমাকে অপশন টেস্টে যাইতে হবে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে শিফট ক্যালক দুইবার প্রেস করে মান আসতেছে না, ম্যাথ এরর আসতেছে, সেই ক্ষেত্রে তোমাকে এই ট্রিক্সটা অবলম্বন করতে হবে, শিফট ক্যালক 1 ইকুয়াল 4টা বাটন পরপর প্রেস করার পরে জাস্ট শিফট ক্যালক দিলেই কিন্তু তোমার অপশন আসবে, মানে আনসার চলে আসবে। অথবা 4টা বাটন প্রেস করে এই টেকনিকে আসতেছে না, তখন তোমাকে করতে হবে শিফট ক্যালক, তাহলে আসবে। এই সামগ্রিক টেকনিক যদি তুমি অবলম্বন করতে পারো, তোমার এই 100 ms ক্যালকুলেটর দিয়েই কিন্তু সূচক ও লগারিদমি অধ্যায়ের সূচকের যে এমসিকিউ গুলো আছে এগুলো 10 থেকে 15 সেকেন্ডের মাধ্যমে করা সম্ভব।